ঠিক আছে, আজকে 2 অধ্যায় শেষ করে দেবো। হ্যাঁ, এটা খেয়াল করো, সময় নষ্ট করো না। দেখো এক্সাম্পল 8, হ্যাঁ রচনামূলকের উদাহরণ 8। সবাই একটু তুলো খাতায়, হ্যাঁ সাথে সাথে তুলে নেবা। 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 5 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 9 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল প্লাস 13 ডিভাইডেড 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 17 ডিভাইডেড 5 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকবে। আচ্ছা, এই প্রশ্নটা কি বলছে? এই কথা বলো না। প্রশ্নটা কি বলছে পড়ো তো, বই আছে না? অসীম পর্যন্ত কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। অসীম পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। আচ্ছা, তো আমরা একটা এনতম পদের ধারা তৈরি করব। কিসের তৈরি করব? এনতম পদের ধারা তৈরি করব। এনতম পদের ধারা তৈরি করতে হলে একটু খেয়াল করো, উপরের যে ধারা আছে 1 5 9 13 17 নাকি, আবার নিচে আছে কত 1 2 3 4 5। উপরে একটা ধারা আছে, নিচেও একটা ধারা আছে। এদের আমরা এনতম পদের একটা ধারা তৈরি করব, একবারে কম্বাইন একসাথে। আগে উপরেরটা দেখো তো, উপরের ধারাটা কেমন? 1, তারপরে কি 5, তারপরে 9, তারপরে 13, তারপরে কি 17, এরকম কি চলতে আছে নাকি? তো এটা কি ধারা বলো তো? এটা সমান্তর ধারা। কেন সমান্তর ধারা? এদের সমান্তর মানে কি? সমান অন্তর নাকি? অন্তর মানে কি? বিয়োগফল। বিয়োগফল। এই 5 থেকে 1 বাদ দিলে কত? 4। 9 থেকে 5 বাদ দিলে কত? 4। 13 থেকে 9 বাদ দিলেও 4। তো এদের অন্তরগুলো সমান। এই সমান্তর ধারার এনতম পদের একটা সূত্র আছে। এনতম পদের সূত্র কি? a প্লাস ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। a প্লাস ইন্টু n মাইনাস 1 ইন্টু ডি। এখানে a কি বলতো? এখানে a বলতে কি বোঝায়? প্রথম পদ। আর ডি তে কি? ডি হলো ডিফারেন্স। ডি হলো ডিফারেন্স। কিসের ডিফারেন্স? দ্বিতীয় পদ থেকে প্রথম পদের ডিফারেন্স। বা তুমি ডিফারেন্স, সমান্তর ধারায় ডিফারেন্স সবগুলোর একই হয় নাকি? তো ডিফারেন্সটা। আচ্ছা, তাহলে এই সূত্র অনুযায়ী এর মান কত হবে? 1 প্লাস n তো n তম পদ মাইনাস 1, ডি এর মান কত হবে? 4। এই 4টা কি গুণন করে দিব না? 1 প্লাস কত? 4n মাইনাস কত? 4 কে 4। তাহলে এটা যোগ বিয়োগ করলে কত আসবে বলো? 4n মাইনাস কত? 3। এইটা আসলো। এটা কোনটার জন্য পাইলাম? উপরের ধারার জন্য। নিচের ধারাটা কেমন আছে? নিচের ধারা আছে কি 1 2 3 4 5 এরকম ভাবে চলতে আছে। হ্যাঁ, আচ্ছা এটা বলো তো কি ধারা হবে? এটাও সমান্তর ধারা। তাহলে এটার সূত্র কি একই তো নাকি? এটার সূত্র একই হবে। তো এটার সূত্র তাহলে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তাহলে 1 প্লাস n মাইনাস 1, ডি এর মান কত হবে বলো? 1। ডি এর মান 1। তো 1 এর সাথে যাই গুণন দাও যা থাকবে সেটাই। তার মানে 1 প্লাস n মাইনাস 1 মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, শুধুমাত্র থাকলো কে? n। আচ্ছা, এখন তাহলে আমরা লিখব প্রদত্ত ধারার n তম পদ। প্রদত্ত ধারার n তম পদ। প্রদত্ত ধারার n তম পদ। দেখো তো, আমরা উপরে কি পাইলাম? উপরে 4n মাইনাস কত পাইছি? 3 ডিভাইডেড নিচে পাইছি কত? n। কিন্তু শুধু n দিলে হবে? এটা নিচের গুলো সংখ্যাগুলো কি ফ্যাক্টোরিয়াল দ্বারা আবদ্ধ ছিল না? তাহলে আমাদের কি করতে হবে? n কে একটা ফ্যাক্টোরিয়াল দিয়ে আবদ্ধ করে দিলাম। এখন আমাদের কাজ কি বলো? তাসিম বলো। বাসায় প্র্যাকটিস করো নাই, হোমওয়ার্ক করো না, এই জন্য কনফিউজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো উপরের এনটাকে যেভাবে ভারিশ করে দেব, উপরের এন তুলে দেবো নাকি? এবং সেটা কিভাবে করতে পারি? দেখো, এটাকে আমরা সহজভাবে করতে পারি এইভাবে। যখন আমরা 4n কে ডিভাইডেড n ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ডিভাইডেড কত? n ফ্যাক্টোরিয়াল। দেখো তো বিষয়টা কেমন হলো? উপরে 4n ডিভাইডেড এই ফ্যাক্টোরিয়াল n কি শুধু 4 এর নিচে আছে নাকি মাইনাস 3 এর নিচে আছে? দুটোর নিচে আছে। তো আমরা মাইনাস দিয়ে এবার ভাগ করে দিলাম, লসাগু করলে এটাই আসবে। এখন দেখো তো, এই 4 এর উপর এটার কিছু উপরে n আছে? এটা কোনো ঝামেলা আছে?
নাই। এখন ঝামেলা হলো এটা, এখানে কি আছে, জাস্ট 4n আছে, আর নিচের এনটাকে যদি বাইরে নিয়ে আসি তাহলে ভিতরে কে থাকবে, 1 বিয়োগ হয়ে যাবে, আর এই এনটা কি হয়ে গেল, বাদ হয়ে গেল, বাদ হয়ে গেলে মাইনাস এখানে 3 ডিভাইডেড কত, n। আচ্ছা একটা জিনিস দেখো, এখানে তাহলে আমাদের কি আসলো আলটিমেটলি ফাইনাল রেজাল্ট, যে 4 ডিভাইডেড আসলো ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 মাইনাস 3 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল n। আচ্ছা এই জিনিসটাকে, ঠিক আছে, এখন n এর মান আমরা কি করব, n ইকুয়াল টু কত, 1 2 3 ডট 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 ইত্যাদি বসিয়ে পাই, কি লিখবো, ইত্যাদি বসিয়ে, তাহলে আমাদের সেই ধারাটা কি, t1, t1, এখানে n এর মান যদি আমরা কি 1 বসাই কত হবে বলো, এই 4টা উপরে আছে এটাকে আমরা সাইডে নিয়ে আসতে পারি, তাহলে কে থাকবে এখানে 1 ডিভাইডেড 1 মাইনাস 1 নাকি, মাইনাস 3টা সামনে নিয়ে আসলাম, তাহলে থাকলো কত, 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল t2। আচ্ছা এটা এটা কি আসবে বলো তো, এটার ফাইনাল রেজাল্টটা লিখে দিই, 4 ইনটু 1 ডিভাইডেড 0, 0 ফ্যাক্টোরিয়াল মান কত, 1, 0 ফ্যাক্টোরিয়াল মান কত, 1, 0 ফ্যাক্টোরিয়াল মান যদি 1 হয়, 1 ডিভাইডেড 1 হয়, তো সেটা আমরা লিখলাম শুধুমাত্র 1, মাইনাস 3 ইনটু 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল t2, 4 ইনটু 1 ডিভাইডেড কত, 2 মাইনাস 1 মাইনাস 3 ইনটু 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল নাকি, জুবাইর বুঝতেছ, 4 ইনটু 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল মাইনাস 3 ইনটু 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল t3, দেখো 4 ইনটু 1 ডিভাইডেড 3 মাইনাস 1 মাইনাস 3 ডিভাইডেড 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে আসলো কত, হ্যাঁ আচ্ছা দেখো, আচ্ছা এভাবে চলতে থাকবে নাকি, এভাবে চলতে থাকবে, তো আমরা একটা টান দিয়ে লিখবো যে ধারাগুলোর যোগফল, লিখবো ধারাগুলোর যোগফল s t1 প্লাস t2 প্লাস t3 প্লাস ডট 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 চলতে থাকবে। এখন একটা জিনিস খেয়াল করো, s ইকুয়াল টু আমরা যে জিনিসটা লিখতে পারি 4 ইনটু 1 ডিভাইডেড 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল ডট 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 এভাবে চলতে থাকবে। এই 4টা সামনে নিয়ে নিছি কমন, মাইনাস 3 ইনটু, দেখো আমরা কি করছি, এই ধারাগুলো আগে লিখছি, তারপরে মাইনাস কি করছি, এই ধারাগুলো পরে লিখছি, মাইনাস 3 ইনটু, এখানে একটা জিনিস খেয়াল করো, সরাসরি 1 ডিভাইডেড কি আছে, 1 ফ্যাক্টোরিয়াল আছে, প্লাস 1 ডিভাইডেড 2 ফ্যাক্টোরিয়াল আছে, প্লাস 1 ডিভাইডেড 3 ফ্যাক্টোরিয়াল। দেখো উপরের এই ধারাটা কিন্তু ই এর মতো মনে হয়, ই এর ধারাটা, ই এর ধারাটা কেমন ছিল, 1 প্লাস 1 ডিভাইডেড 1 ফ্যাক্টোরিয়াল এভাবে চলছে, কিন্তু এইখানে দেখো যে ইর ধারা কিন্তু হয় নাই, এখানে একটা কি মিস্টেক আছে বলো, 1 মিস্টেক আছে, এন্ড অতিরিক্ত যদি আমরা 1 নিয়ে আসতে চাই, আমাদের এখানে ব্র্যাকেট দিয়ে দেখো তো -1 নিয়ে আসতে হবে না, আচ্ছা এই 3টা কি টোটালটার সাথে আছে না, বলো তো, -1 নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে, তাহলে আমরা এখানে দেখো তো এটা 4, এইটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, ই লিখবো নাকি, ই মাইনাস 3, এইটুকু সমান সমান কি হবে বলো, এইটুকু সমান সমান কত হবে, ই, আর এখানে কত ছিল, -1, এটা এরকম ছিল কিনা বলো, আচ্ছা তাহলে 4e মাইনাস 3e মাইনাস মাইনাসে প্লাস 3, তার মানে আসলো কত, 4e থেকে 3e বাদ দিলে কত, শুধু e প্লাস 3, এটি আমাদের সেই অ্যান্সার। এটা তুলো, হ্যাঁ দ্রুত দ্রুত ফার্স্ট, দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল
9 2 divided 1 factorial plus 2 plus 4 divided 2 factorial plus 2 plus 4 plus 6 divided 3 factorial plus dot 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 এভাবে চলতে থাকবে। হ্যাঁ, আমাদের প্রমাণ করতে হবে কি 3e, ধারার যোগফলটা আমাদের দেখাতে হবে লাস্টে গিয়ে 3e, এটা যেন হয়। আচ্ছা, এই ধারাগুলোর এখন আমরা n তম পদ বের করব না? উপরের ধারাটা কেমন আছে বলো, কেমন হবে বলো? 2 প্লাস 4 প্লাস কত 6 প্লাস 8 প্লাস এভাবে চলতো তো নাকি? আচ্ছা, উপরের ধারা দেখো তো 2 সবার কাছ থেকে 2 কমন নেওয়া যায় না? 2 কমন নেওয়া যায়, তাহলে 2 কমন নিলে এখানে থাকবে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এভাবে চলতে থাকবে নাকি? আচ্ছা, 2 ইনটু 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4 প্লাস এরকম যদি কোনো ধারা হয় তাহলে এটার n তম পদ হলো, এটার n তম পদ n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2, n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2, আর পূর্বে কি আছে 2 আছে। এটা একটা সূত্র আছে, এটা একটা সূত্র দেখো লেখা আছে, এই যে তোমাদের সূত্র এখানে দেওয়া আছে, বই দেওয়া আছে, দেখো 15 নম্বর সূত্রটা 1 প্লাস 2 প্লাস 3 প্লাস এভাবে যদি কোনো ধারা চলতে থাকে তার n তম পদ হয় n ইনটু n প্লাস 1 ডিভাইডেড 2। আচ্ছা দেখো তো এই 2 কাটা যাবে না, তাহলে এর উপরের ধারাটা কি হলো? শুধুমাত্র থাকলো কি n ইনটু n প্লাস 1। এখন নিচের ধারা তৈরি করো, নিচের ধারা কি দেখো তো সেম সেই সমান্তর ধারা না, 1 2 3, এই ধারাটা যদি হয় এই ধারাটার n তম পদ কি হয় বলো তো? n হয় না? আমরা ক্যালকুলেশন করে বের করছিলাম না, এর হয়। তাহলে আমাদের প্রদত্ত ধারার n তম পদ হবে n তম পদ tn সমান সমান কত হবে বলো তো? উপরে ছিল n ইনটু n প্লাস 1 ডিভাইডেড নিচে আছে কি n, শুধু n হবে নাকি n ফ্যাক্টোরিয়াল হবে? n ফ্যাক্টোরিয়াল। এখন আমাদের কাজ কি বলো? আবার আটকে গেছে, উপরের যতগুলো এর আছে সবগুলো কি করব? ভ্যানিশ করব। কিভাবে করব? আপনি আপনি হয় না, লজিক অনুযায়ী আমরা কাজ করতে থাকি। দেখি n ইনটু n প্লাস 1 ডিভাইডেড নিচে nটাকে বাইরে নিয়ে আসবো না, বাইরে নিয়ে আসলে n মাইনাস 1 থাকে, তাহলে n n কাটা গেল, থাকলো কি বলো? n প্লাস 1 ডিভাইডেড কত আসতেছে? ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1। এখন দেখো একটা কাজ করা যায়, কয় নাম্বার করতেছি? আরে এইটা তো, হ্যাঁ দেখো এখানে একটা জিনিস খেয়াল করো। হ্যাঁ, আমরা উপরে সেই জিনিসটা উপরে নিচে সেই জিনিসটাই কাটা যায় যে জিনিসটা উপরেও থাকে নিচেও থাকে। উপরে আছে n প্লাস 1, এবং উপরে যদি আমরা n প্লাস 1টাকে কাটতে চাই নিচে কি আমাদের n প্লাস 1 থাকতে হবে, অথবা নিচেও n মাইনাস 1 আছে সে উপরে আমাদের কি লাগবে? n মাইনাস 1 লাগবে, যে কোনো একটা কাজ তো করতে হবে। তো আমরা যে জিনিসটা করব যে n মাইনাস 1 প্লাস 2 কি করলাম বলো তো? মাইনাস 1 প্লাস 2 এটা কেন করলাম বলো? এইটার জন্য, কিসের জন্য? এই n মাইনাস 1 দিয়ে যেন উপরে নিচে কাটা যায়, উপরের কাজ করছি, নিচে কি আছে বলো? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। এখন যে কাজটা করব দেখো, এখন খেয়াল করো যে এই জিনিসটা কি এভাবে লিখতে পারি n মাইনাস 1 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 ডিভাইডেড n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল লেখা যায়? আচ্ছা, এখন আমাদের এটা কি উপরে n আছে? উপরে n আছে? নাই, তাহলে আমাদের শুধুমাত্র এটা কাজ করতে হবে tn n মাইনাস 1 ডিভাইডেড n মাইনাস 1 বাইরে নিয়ে আসলে ভিতরে কে থাকে বলো তো? n মাইনাস 2 থাকে না? n মাইনাস 1 কে যদি আমরা বাইরে নিয়ে আসি এটা কি হয়? n মাইনাস 1, আর ভিতরে n মাইনাস 1 থেকে আরো এক কমে যায়, কমে গেলে কত হয়? n মাইনাস 2 হয় নাকি? n মাইনাস 2 হয়। তো সেই জিনিসটা লিখবো n মাইনাস 2 প্লাস 2 ডিভাইডেড n মাইনাস 1।
এই n-1 কাটা গেলে এখানে কি দাঁড়াইলো, সুতরাং tn হবে 1 ডিভাইডেড n-2 প্লাস 2 ডিভাইডেড কত, আচ্ছা 2টাকে সামনে নেই, 2 ইন্টু 1 ডিভাইডেড কত n-1। এটা হলো আমার প্রদত্ত ধারার n তম পদ। এখন n এর মান 1 2 3 4 বসিয়ে এগুলো লেখো তো, পারো কিনা, বাকিটুকু পারবা কিনা দেখি, ক্যালকুলেশন করতে থাকো তো। শুধু একটা জিনিস ধরে দেই যে 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়ালের ভিতরে কোনো যদি মাইনাস সংখ্যা থাকে, ঋণাত্মক যে কোনো সংখ্যা হলে সেটার মান কত 0 হয়, আবার 0 ফ্যাক্টোরিয়ালের মান হয় 1। এগুলো বলে দিলাম, হ্যাঁ, তারপরে তোমরা করো।